জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু গাছের কথা বলছি, যে গাছগুলো যদি আষাঢ় মাসে গৃহে রোপণ করতে পারেন তাহলে গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে, পরিবারে মানসিক শান্তি বজায় থাকে, আটকে থাকা কাজ সহজেই হয়ে যায়, দুর্ভাগ্যের বিনাশ হয়, আর গৃহের মানুষজনেদের সুস্থতা বজায় থাকে। তাই বলছি, সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক অবশ্যই দিয়ে দিন। খুব সুন্দর বিষয়। 3টি পাতার গাছ আর 3টি বা 4টি ফুলের গাছের কথা বলছি। যে গাছগুলোর কথা বলবো এই গাছগুলো খুব সহজেই বাড়িতে রাখা যায়। যারা ফ্ল্যাটবাসী তারাও রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না এই গাছগুলো রাখতে। টবেও লাগানো যাবে, মাটিতেও লাগানো যাবে। প্রথম যে গাছটার কথা বলবো এই গাছটা হচ্ছে ফুল গাছের কথা বলছি। গাঁদা ফুলের গাছ অবশ্যই এই আষাঢ় মাসে টবেই হোক বা মাটিতেই হোক লাগাবেন, একটা হলেও। ভক্তি নিয়ে লাগাবেন, বিশ্বাস নিয়ে লাগাবেন। একটা গাছ থেকেই দেখবেন অনেক গাছ হয়ে যাবে, আর একটা গাছেই যা ফুল ফুটবে সেই ফুল আপনি ভগবানকে দিয়ে শেষ করতে পারবেন না। এবার আপনারা হয়তো বলবেন, একটা গাছ থেকে অনেক কি করে হবে? আপনারা আষাঢ় মাসে এই গাঁদা গাছ লাগাবেন, আর শ্রাবণ মাসেই দেখবেন গাছ বড় হয়ে গেছে। ওখান থেকে কিছু ডাল নিয়ে নেবেন, নিয়ে পাশাপাশি লাগিয়ে দেবেন। গাঁদা গাছ গৃহে থাকলে কি হয় জানেন? সারা বছর যদি আপনার গৃহে গাঁদা গাছ থাকে, গাঁদা ফুলের গাছ, আর ওই ফুল দিয়ে যখন ফুল কম ফুটবে যদি একটি করে ফুল অন্ততপক্ষে মা লক্ষ্মীর শ্রীচরণে দিতে পারেন, এই হলুদ গাঁদা ফুল, তাহলে পদ্ম ফুলের মতো কাজ করে। মা লক্ষ্মী পদ্ম ফুলে সন্তুষ্ট হন, কিন্তু পদ্ম ফুল আমাদের পক্ষে প্রতিদিন মাকে নিবেদন করা সম্ভব হয় না। গাঁদা ফুল কিন্তু আমরা প্রতিদিন ইচ্ছা করলেই নিবেদন করতে পারি। তাই বেশি নয়, একটি করে গাঁদা ফুল যদি মা লক্ষ্মীর শ্রীচরণে দিয়ে মা লক্ষ্মীকে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে প্রণাম করে নিজের মনের কথা প্রার্থনা বলতে পারেন, বা জয় মা লক্ষ্মী দেব্যই নম বলে মায়ের শ্রীচরণে দিয়ে দিতে পারেন, তাহলে মায়ের করুণা থেকে কোনোদিনও বঞ্চিত হবেন না। গৃহে কোনো দিনও অলক্ষ্মী দারিদ্রতা আসবে না। আপনাকে কোনোদিনও অভাবের মধ্যে পড়তে হবে না, ঋণের দায়ে পড়তে হবে না। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। তবে এই যে আপনার নিজের হাতে তৈরি গাঁদা ফুলের গাছ করেছেন, আর সেই গাঁদা ফুল মাকে নিষ্ঠার সঙ্গে নিবেদন করছেন। এবার বলি, ফুল বাজার থেকে নিয়ে আসলে ফুল ধোবেন। ফুল ধোয়ার কিছু নিয়ম আছে জানেন? ফুল যেখানে সেখানে ধুতে নেই। ফুল ধোয়ার পরে ওই জল যদি এক ফোঁটাও আপনার পায়ে পড়ে যায়, সেই ফুল কোনোদিনও ভগবানকে নিবেদন করবেন না। আপনার ঠাকুরের স্থানে বাজার থেকে যে ফুল কিনে নিয়ে আসেন, আমি ধোয়ার কথা এই জন্য বলছি,
বাজারে ধুলো ময়লা রাস্তার ওপরে পেতে ওরা বিক্রি করে। সেই কারণে বলছি, বাড়িতে নিয়ে এসে একটা গামলায় ফুলগুলোকে ধোবেন জল দিয়ে, আর ওই যে ফুল ধোয়া জলটা, ওই জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর বাড়িতে যে ফুল আপনারা নিজে হাতে তৈরি করেছেন, ওই ফুল ধোয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি ঠাকুরের চরণে দিয়ে দেবেন। এবার আপনাদেরকে এই গাঁদা ফুলের গাছ যে লাগাচ্ছেন, কোথায় রাখবেন সেই বিষয়ে বলি। এই গাঁদা ফুলের গাছ আপনারা পূর্ব দিকে রাখতে পারেন, সব থেকে ভালো জানবেন পূর্ব দিকে রাখা সব থেকে ভালো। তবে দক্ষিণ দিক বা পশ্চিম দিকে রাখতে নেই এমন কথা কিন্তু নেই, আপনারা পূর্ব দিকের অভাবে রাখতে পারেন দক্ষিণ বা পশ্চিম দিকে, কোনো অসুবিধা নেই। তবে সাদা ফুল যেগুলো, সেগুলো দক্ষিণ পশ্চিম, বিশেষ করে পশ্চিম দিকে না রাখাই ভালো। কিন্তু যেহেতু হলুদ রঙের ফুল, আপনারা পশ্চিম দিকে রাখতে পারেন বা দক্ষিণ দিকেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পূর্ব দিকে রাখা সব থেকে শ্রেয়। এই গাঁদা ফুল বা গাঁদা ফুলের গাছ আপনারা যে রোপণ করেছেন বা লাগিয়েছেন, যেহেতু বর্ষাকালে তো রোপণ করতে হয় এই গাছ, তাই প্রতিদিন জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, মাঝে মধ্যে জল দিতে পারেন, এটা করতে পারেন। আর অবশ্যই আপনারা আপনাদের গৃহের গাঁদা ফুল দিয়েই পুজো করুন। এখানে বলি, অনেকে আছেন যারা অন্যের গৃহ থেকে এই যে ফুল নিজে হাতে তৈরি করা হচ্ছে, ওই ফুল অন্য মানে গৃহ থেকে অন্য কেউ, কোনো প্রতিবেশী বা বাইরের কেউ ওই ফুল তুলে নিয়ে চলে যায়। এটা একদম করা উচিত নয়। এতে করে কিন্তু, আমি এই ক্ষেত্রে বলে দিচ্ছি এই কারণেই, দেখুন, এতে করে কিন্তু নিজেরা নিজেদের ক্ষতি ডেকে আনছেন। কোনোদিনও ভগবান এতে সন্তুষ্ট হন না। মানে যিনি চাষ করেছেন ফুলের কষ্ট করে ভগবানকে দেবেন বলে, সেই ফুল না বলে সেখান থেকে নিয়ে চলে যাওয়া, এটা কিন্তু খুবই পাপ কাজ। তো যাই হোক, এবার দ্বিতীয় যে গাছটার কথা বলবো, এটি একটি পাতার গাছ। সেটা বলি আপনাদেরকে, ঘাস দূর্বা। দূর্বা চিনতে হয় সবার আগে। দূর্বা যেটা হয়, সেই দূর্বা ডাঁটি হয়, সোজা লতানে মতো হয় দূর্বা গাছ, আর তার ওপর দিয়ে একটা করে দূর্বা ওঠে, এরকম শীষ ওঠে। আর ওই যে দূর্বার যে পাতাটা হয় 5টা থাকে, না হলে 3টে থাকে। কিন্তু এমনি যে ঘাসগুলো হয়, বুনো ঘাসগুলো হয়, সেগুলো ওরকম হয় না, সেগুলো চওড়া চওড়া সোজা হয়ে ওঠে 2টো করে পাতা নিয়ে। কিন্তু দূর্বা যেটা, সবার আগে দূর্বাটা চিনুন। দূর্বার 5টা থাকে পাতা, আর খুব সরু সরু পাতাগুলো হয়, সহজেই চিনতে পারবেন। তো এই দূর্বা ঘাস অবশ্যই গৃহে রাখা খুবই দরকার। কিন্তু যেখান দিয়ে যাওয়া আসা করেন সেই স্থানে যদি থাকে, সেখান থেকে নিয়ে আপনারা পুজো করবেন না। তাই বলছি আপনাদেরকে, আপনারা একটি টবে, একটু বড় ধরনের টবে বা একটা বড় ধরনের গামলায় কিছুটা মাটি রেখে সেখানে দূর্বা ঘাস রাখুন। এই বর্ষাকালে রাখবেন, দেখবেন খুব সুন্দর ঝাঁকড়া হয়ে হবে, পুরো টব মেলিয়ে হবে। আর ওইখান থেকে দূর্বা নিয়ে আপনারা যদি পুজো করেন, তাহলে ভগবানের কৃপা লাভ করবেন। কারণ যেগুলো মাটিতে হয়ে আছে সরাসরি, সেখান দিয়ে সকলে মাড়িয়ে যাওয়া আসা করা হয়। যেখানে মাড়িয়ে যাওয়া আসা করা হয় না, সেই জায়গায় যদি হয় আপনাদের দূর্বা ঘাস, সেখান থেকে আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ফ্ল্যাটবাসী, তারা হয়তো বলবেন যে কোথায় পাবো, কিভাবে পাবো। তাই বলছি, আপনারা গামলায় বা টবে এই বর্ষাকালে করতে পারেন, দেখবেন সারা বছরই আপনারা দূর্বা পাবেন। আর মাঝে মাঝে জল দিয়ে দেবেন। তো ওই যে দূর্বা, আপনার নিজে হাতে তৈরি করা দূর্বা, ওই দূর্বা যদি 5টি নেবেন, নিয়ে বৃহস্পতিবার বা শুক্রবার
আপনাদের গৃহে যদি গণেশ ঠাকুর আছেন তাহলে গণেশ ঠাকুরের মাথায় দিয়ে দেবেন, মস্তকে। আবার যদি বেশি পরিমাণে একটু দূর্বা নিতে পারেন তাহলে আপনারা গণেশ ঠাকুরের দুদিকের দুটো কাঁধে 5টি 5টি করে দিতে পারেন বা 3টি 3টি করে দিতে পারেন। খুব ভালো আর্থিক উন্নতিতে খুব ভালো হয়, আর্থিক উন্নতি আসে, গণেশ ঠাকুরের কৃপা লাভ করা যায়, কোনো বাধা আসে না, বাধা দূর হয়ে যায়। তাই বলছি আপনারা আপনাদের গৃহের দূর্বা এইভাবে দিতে পারেন গণেশ ঠাকুরকে। আর প্রতি বৃহস্পতিবার যে মা লক্ষ্মীর পূজা করেন, মা লক্ষ্মীর ঘটে অন্ততপক্ষে 5টি দূর্বা যদি নিবেদন করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায়ও কিন্তু ঘরে কোনো দিনও খাদ্য বস্ত্র অভাব হয় না। দূর্বা এতটাই শুভ পবিত্র জিনিস। আর একটি কাজ আপনাদেরকে বলে দিই, এই যে দূর্বা আপনারা নিজের হাতে তৈরি করেছেন, এই দূর্বা 5টা কি 7টা নিয়ে নেবেন, একটা পিতলের থালায় কিছুটা জল নেবেন, তাতে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন আর ওই দূর্বাগুলো দিয়ে দেবেন, দিয়ে একটু রোদ্দুরে বসিয়ে রাখবেন, বেশি নয় 1 ঘন্টা। যদি হালকা হালকা রোদ হয় তাতেও অসুবিধা নেই, সরাসরি সূর্যের রোদটা যেখানে পড়ছে সেইখানটায় বসিয়ে রাখুন 1 ঘন্টা মতন। তারপর ওই জলটা নিয়ে যদি আপনার বাড়ির যে শিশু আছে বা বয়স্ক মানুষ আছে বা গৃহের প্রত্যেকেই নিতে পারে, কোনো অসুবিধা নেই, ওই জল স্নান করার পর মাথায় যদি নিয়ে নিতে পারেন বা শিশুর মাথায় দিয়ে দিতে পারেন অল্প করে একটু, বা শিশুর স্নানের জলের সঙ্গে মিশিয়ে যদি শিশুকে স্নান করাতে পারেন তাহলে শিশু রোগমুক্ত থাকবে। সর্দি কাশি জ্বর জ্বালা এগুলো একেবারে হবে না বললেই হয় যদি এইটা করতে পারেন। কিন্তু সূর্যের সরাসরি রোদটা যেখানে পড়ছে সেই রকম জায়গাতে আপনাদেরকে ওই পিতলের থালা বসিয়ে রাখতে হবে বা কাঁসার থালা। স্টিলের থালা বা সিলভারের বা মাটির কিন্তু নেওয়া যাবে না, পিতলের বা কাঁসার থালাই নিতে হবে। আপনারা যদি আপনাদের গৃহে হলুদ থাকে, কাঁচা হলুদ, সেই হলুদও আপনারা দিতে পারেন, আর সেই হলুদের অভাবে আপনারা গুঁড়ো হলুদ দিতে পারেন। বা যদি গোটা হলুদ শুকনো কিনে নিয়ে এসে রাখেন, একটু হলুদ থেতো করে ওই জলের মধ্যে দিয়ে দিতে পারেন, আরও ভালো হয়। তো এই কাজটা আপনারা দূর্বা দিয়ে যদি করতে পারেন দেখবেন আমি যেরকম বললাম অবশ্যই ভালো থাকবে শিশু। বয়স্ক মানুষকেও আপনারা করে দিতে পারেন, তিনিও ভালো থাকবেন। বা আপনারা বাড়িতে যারা আছেন সকলেই করতে পারেন, সকলেই ভালো থাকবেন। তো এবার তৃতীয় যে গাছটির কথা বলবো, এই গাছটি হচ্ছে এই এই সময় আপনারা একটি সাদা টগর ফুলের গাছ গৃহে রোপণ করুন। সাদা টগর ফুলের গাছ মাটিতেও লাগানো যায়, টবেও লাগানো যায়, কোনো অসুবিধা নেই। একটু সামান্য যত্ন করলেই প্রচুর ফুল দেয়। আর সাদা ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায়, আপনার গৃহে কোনোদিনও ফুলের অভাব হবে না। নিত্য পূজায় আপনারা এই সাদা ফুল সমস্ত দেবদেবীকে দেবেন। কিন্তু এখানে একটি কথা আছে, দেবী মূর্তি বা দেবী পিকচার যেগুলো আছে মাথায় দেবেন না, চরণে দেবেন, ঘটে দেবেন। আর মহাদেব আছেন, শিবলিঙ্গ আছে বা নারায়ণ আছেন, ওনাদেরও মাথায় দিতে পারেন, চরণেও দিতে পারেন, সাজিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে গণেশ ঠাকুরকে সাদা ফুলটা না দেওয়াই ভালো, এক্ষেত্রে আমি বলে দিলাম। তো এবার চতুর্থ যে গাছটার কথা বলবো, এই চতুর্থ গাছটা হচ্ছে, বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই তুলসী গাছ রাখুন। তুলসী গাছ নিজের গৃহে রাখুন। আর এই তুলসী গাছের তুলসী পাতা দিয়ে আপনারা অবশ্যই নারায়ণের সেবা করুন, তাহলে গৃহে কোনোদিনও নারায়ণের কৃপা থেকে বঞ্চিত হবেন না। আপনারা আপনাদের গৃহে যে তুলসী গাছটা পুজো করেন সেখান থেকে যদি মনে করেন যে পাতা ছিঁড়ব না, তাহলে আপনারা পাশে অন্য টবে তুলসী গাছ রোপণ করুন, কোনো অসুবিধা নেই।
আপনারা একটা কেন, 1000টা তুলসী গাছ রোপণ করুন, কোনো বাধা নেই। তবে এই তুলসী গাছ যতগুলোই রোপণ করুন না কেন, লাগান না কেন, আপনারা আপনাদের বাড়ির পূর্ব দিক অথবা উত্তর দিকে রাখবেন। এই গাছকে কিন্তু ফুলেও দক্ষিণ দিক পশ্চিম দিকে রাখা যাবে না, বা দক্ষিণ পশ্চিম কোণেও রাখা যাবে না, উত্তর পশ্চিম কোণেও রাখা যাবে না। এই ভুলটা যেন করবেন না। এবার পঞ্চম যে গাছটির কথা বলবো, এই পঞ্চম গাছটি হচ্ছে সাদা অপরাজিতার গাছ বা নীল অপরাজিতার গাছ। সাদা অপরাজিতা বা নীল অপরাজিতার গাছ আপনারা এই আষাঢ় মাসেই রোপণ করবেন, বাড়িতে লাগাবেন। অত্যন্ত শুভ। টবেও লাগানো যায়, মাটিতেও লাগানো যায়, কোনো অসুবিধা নেই। যারা ফ্ল্যাটে আছেন তারা অনায়াসেই লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের ব্যালকনি যে বারান্দা আছে সেখানে টবে লাগিয়ে বসিয়ে দিন, আর ব্যালকনির মানে যেখানে গ্রিল আছে তার উপরে তুলে দিন। খুব সুন্দর হবে এবং ফুলও ফুটবে। এই সাদা অপরাজিতা বা নীল অপরাজিতার গাছের কথা বলি আপনাদেরকে। এই সাদা অপরাজিতার গাছ যদি লাগান তাহলে ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে বা পশ্চিম দিকে লাগাবেন না। আপনারা আপনাদের বাড়ির পূর্ব দিকেই লাগাবেন। আর যদি টবে রেখেছেন তাহলে সেই টবটাও কিন্তু পূর্ব দিকে বা উত্তর দিকে রাখবেন। দক্ষিণ বা পশ্চিম দিকে ভুলেও কিন্তু রাখতে যাবেন না। কিন্তু নীল অপরাজিতার ক্ষেত্রে বলে দিই, আপনারা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারেন, কোনো বাধা নেই। তবে পূর্ব দিক উত্তর দিক যে কোনো দিকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। নীল অপরাজিতার ক্ষেত্রে বলে দিলাম। এবার বলি, সাদা অপরাজিতা কি সব ঠাকুরকে দেওয়া যায়? সমস্ত দেবদেবীকে দেওয়া যায়। যেহেতু সাদা ফুল, তাই কোনো দেবী মূর্তি বা দেবী পিকচারের মাথায় দেবেন না, চরণে দেবেন, ঘটে দেবেন। কিন্তু নারায়ণ, গোবিন্দ, গোপাল, মাধব আপনার গৃহে আছেন, এমনকি আপনারা গণেশজিকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মস্তকে দিতে পারেন, চরণে দিতে পারেন, ভালো করে সাজিয়ে দিতে পারেন, ফুলের মালা তৈরি করে পরিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু কোনো বাধা নেই। মহাদেবকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নীল অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুল সব দেবদেবীকে দেওয়া যায়। আর নীল অপরাজিতা ফুলের মালা তৈরি করে আপনারা আপনাদের গৃহে যদি মা কালী, মা দুর্গা, মা তারা আছেন, পিকচার আছে বা মূর্তি আছে, আপনারা পরিয়ে দিতে পারেন, সব থেকে ভালো শুভ। আপনারা মা লক্ষ্মীর পুজো করতে পারেন, নীল অপরাজিতা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত দেবদেবীকে দিতে পারেন, মালা তৈরি করে পরিয়ে দিতে পারেন, মস্তকে, চরণে, সর্বত্রই দিতে পারেন নীল অপরাজিতা, কোনো অসুবিধা নেই। তবে মা লক্ষ্মীকে নীল অপরাজিতা ফুলটা না দেওয়াই ভালো। আদি মহামায়া যে শক্তি আছেন তাঁদেরকে আপনি নীল অপরাজিতা ফুল দেবেন নিশ্চিন্ত মনে। কিন্তু মা লক্ষ্মী দেবীর পিকচার বা মূর্তি আছে, সেখানে নীল অপরাজিতাটা ব্যবহার করবেন না। সাদা অপরাজিতা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যে গাছটির কথা বলবো ষষ্ঠ, এই গাছটি হচ্ছে বেল গাছ। অনেকেই বলবেন যে বেল গাছ তো টবে লাগানো যায় না, তাহলে কি করব? হ্যাঁ, বেল গাছ টবেও লাগানো যায়, আজকাল সব কিছুই সম্ভব। আপনারা বেল গাছ নার্সারি থেকে নিয়ে এসে টবে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু বড় ধরনের টবে লাগাতে পারেন, তবে বেল গাছ কিন্তু যেদিক সেদিক রাখা যাবে না। বেল গাছকে ভুলেও কিন্তু পশ্চিম দিক বা দক্ষিণ দিকে রাখবেন না। বেল গাছকে ভুলেও উত্তর দিকেও রাখবেন না। আপনারা বেল গাছকে শুধুমাত্র পূর্ব দিকে রাখুন বা ঈশান কোণে রাখুন, সব থেকে ভালো। সরাসরি উত্তর দিকে বা সরাসরি দক্ষিণ পশ্চিম দিকে রাখা যাবে না। আপনারা ঈশান কোণে বা পূর্ব দিকে রাখবেন বেল গাছ। টবেই রাখুন আর মাটিতেই রাখুন। এই বেল গাছের পাতায়, যেমন আপনাদেরকে আমি বলেছিলাম যে এই 3টি পাতার গাছ গৃহে থাকলে কোনোদিনও পুজো করতে কোনো কষ্ট হবে না, আর সমস্ত দেবদেবীরাও খুশি থাকেন। এই বেলপাতা বিনা শিবলিঙ্গের পুজো হয় না। প্রতিদিন যদি কেউ একটি করে বেলপাতা শিবলিঙ্গকে স্নান করানোর পর মাথায় চাপিয়ে দিতে পারে, তাতে করে কি হয়, লক্ষ লক্ষ গুণ পুণ্য অর্জন করা যায়। আর গৃহে কোনো দিনও টাকা পয়সা শান্তির অভাব হয় না। মহাদেবের কৃপা থেকে কোনোদিনও বঞ্চিত হয় না সেই মানুষ।
তাই গৃহে একটি বেলগাছ থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। যাদের গৃহে বিশেষ করে শিবলিঙ্গ আছে তাদের গৃহে অবশ্যই একটি বেলগাছ রাখতেই হবে। তাতে করে কি হয়, মহাদেবের মানে অপার করুণা পাওয়া যায়। অবশ্যই কিন্তু একটি বেলগাছ আপনারা এই বর্ষাকালে আষাঢ় মাসে যদি পারেন, সম্ভব হয়, গৃহে রাখুন। এবার আরেকটি গাছের কথা আমি বলবো, এই এই সময় আপনারা যদি গৃহে রাখতে পারেন খুব শুভ। এই গাছ হচ্ছে হলুদ গাছ। আর গৃহের নিজের হাতে তৈরি হলুদ গাছ, আর সেখান থেকে যে হলুদ হবে, হলুদ যখন আপনারা পাবেন, কোন সময়টা বলি আপনাদেরকে, হলুদ গাছ যখন শুকিয়ে যায়, ন্যাতা হয়ে যায়, পাতাগুলো পুরো মানে মুড়ে পড়ে যায়, শুকনো হয়ে যায়, তখন জানুন যে হলুদ তৈরি হয়ে গেছে। তখন গাছের গোড়া খুশে আপনারা হলুদ বের করে নিতে পারবেন। আর এই গৃহের এই কাঁচা হলুদ আপনারা যদি প্রতি বুধবার গণেশ ঠাকুরকে একটু করে নিবেদন করতে পারেন, মানে বুধবার নিবেদন করলেন, অবশ্যই বাসি হলুদটা রাখবেন না, আবার পরের বুধবার নিবেদন করবেন। কাঁচা হলুদ একটু করে গণেশ ঠাকুরের চরণে শুধু দিয়ে দেবেন, বা যদি গণেশ ঠাকুরের ঘট আছে ঘটে দিয়ে দেবেন, অত্যন্ত শুভ। বাকি সমস্ত পুজোতেও কিন্তু এই হলুদের ব্যবহার হয়। আর এই হলুদ গাছ গৃহে থাকলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়, কখনো গৃহে অলক্ষ্মী প্রবেশ করে না। আর আপনারা টবেও লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই, হলুদ গাছ টবেও লাগানো যায় এবং সুন্দর হয়। তো এই যে হলুদ যদি গৃহে থাকে, এই হলুদ খালি পেটে যদি কেউ একটু করে খায় সকালে, তার কোনো রোগ হয় না শরীরে। আর এই হলুদ যদি একটু করে সামান্য হলুদ দুধে দিয়ে কেউ খায়, তার শরীর বলবান হয়, অনেক বেশি শক্তি আসে শরীরে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। গৃহে অবশ্যই হলুদ গাছ রাখা খুবই দরকার। তো আপনাদেরকে বললাম, দেখুন এবারে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই গাছগুলো রাখার, অবশ্যই রাখুন, সমৃদ্ধ হবেন।